আজকে আমি নিয়ে চলে এসেছি বাঙালির অতি জনপ্রিয় একটি রেসিপি, চিংড়ি মাছের মালাইকারি। আমি এর আগে আরেকটি চিংড়ি মাছের মালাইকারির রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, যেটি একদম অথেন্টিকভাবে আমি বানিয়েছিলাম। নারকেল কুড়িয়ে সেই নারকেলের দুধ বার করে তারপরে আমি এই চিংড়ি মাছের মালাইকারিটি বানিয়েছিলাম। আজকে কিন্তু আমি বাজারে যে ডেসিকেটেড নারকেল কিনতে পাওয়া যায় সেই নারকেল দিয়ে আমি বানাচ্ছি চিংড়ি মাছের মালাইকারি। তাহলে চলুন দেখে নেওয়া যাক। নমস্কার, আমি জয়িতা আর আপনারা দেখছেন জয়িতার পাকশালা। চিংড়ি মাছের মালাইকারি বানানোর জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি 1 কেজি গলদা চিংড়ি। মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এবার আমি গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে তাতে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ সাদা তেল। তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নেব। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে এখানে আমি চিংড়ি মাছগুলোকে একে একে দিয়ে চিংড়ি মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। আমি এখানে চিংড়ি মাছগুলোকে 2টো ব্যাচে ভেজে নিচ্ছি। মোটামুটি 25 থেকে 30 সেকেন্ড তেলের মধ্যে চিংড়ি মাছগুলোকে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি চিংড়ি মাছগুলোকে তেলের থেকে তুলে নিয়েছি। চিংড়ি মাছ কিন্তু একদমই বেশি ভাজার প্রয়োজন নেই। প্রথম ব্যাচের চিংড়ি মাছগুলোকে তুলে নেওয়ার পর ওই একই রকমভাবে আমি দ্বিতীয় ব্যাচের চিংড়ি মাছগুলোকেও ভেজে নিচ্ছি। দ্বিতীয় ব্যাচের চিংড়ি মাছগুলোকেও আমি ওই 20-25 সেকেন্ডই তেলের মধ্যে এপিট ওপিট করে একটু ভেজে নিয়েছি। এবার সেকেন্ড ব্যাচের চিংড়ি মাছগুলো আমি তেলের থেকে তুলে নিচ্ছি। সমস্ত চিংড়ি মাছগুলো তেল থেকে তুলে নিয়ে আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ ঘি। ঘিটা তেলের মধ্যে খুব ভালোভাবে মেল্ট হয়ে গেলে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি 2টো দারচিনি স্টিক, দিয়েছি কয়েকটা লবঙ্গ আর দিয়েছি 3টে ছোটো এলাচ। এই সমস্ত গোটা গরম মশলা তেলের মধ্যে আমি 10-15 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিয়েছি। ফোড়নটা থেকে বেশ সুন্দর একটা গন্ধ বেরোলে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। এখানে আপনারা চাইলে আদাটা ব্যবহার নাও করতে পারেন, শুধু রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দিলেও কিন্তু হবে। এবার আমি আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্টটাকে তেলের মধ্যে মিনিট খানেক সময় একটু নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে আদা রসুনের কাঁচা স্মেলটা একদম চলে যায়। তারপর আমি এখানে দিয়ে দিয়েছি 2টো ছোটো সাইজের পেঁয়াজ। আমি মিক্সিতে একদম পেস্ট করে নিয়েছিলাম সেই পেঁয়াজের পেস্টটা দিয়েও আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে মশলাটা কষিয়ে আমি মশলাটার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিচ্ছি 1/4 চামচ হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে আরও 2-3 মিনিট সময় ধরে কষিয়ে নিচ্ছি, যাতে তেলটা একদমই সেপারেট হয়ে যায়। আমি এখানে মশলাটাকে সামান্য জল দিয়ে আরও একটুখানি সময় কষিয়ে নিচ্ছি। দেখুন মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে। এবার তেল রিলিজ করে গেছে মশলাটা থেকে। এখানে আমি দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ নারকেলের দুধ। এখানে আমি বাজারে যে কিনতে পাওয়া যায় ডেসিকেটেড নারকেল, সেই নারকেল আমি গরম জলের মধ্যে আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। দেখুন আমি এই রকম নারকেলের দুধ ব্যবহার করেছি। ভিজিয়ে রেখে সেই জলটাই কিন্তু আমি দিয়ে দিয়েছি। এবার ঝোলটা ফুটতে শুরু করলে আমি এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো একে একে সমস্ত দিয়ে দিয়েছি। সমস্ত চিংড়ি মাছটা দিয়ে আমি চিংড়ি মাছটাকে সেদ্ধ হওয়ার জন্যে রেখে দিচ্ছি। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেছি।
আমি এখানে জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি, মানে নারকেলের দুধের পরিমাণটা, যাতে চিংড়ি মাছটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়, আর সেদ্ধ হতে হতে গ্রেভিটাও কিন্তু ঘন হয়ে যাবে। দেখুন 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। গ্রেভিটা দেখুন একদম গাঢ় হয়ে গেছে, আর চিংড়ি মাছগুলো একদম সুসিদ্ধ হয়ে গেছে। এই স্টেজে আমি এখানে দিয়ে দিয়েছি 1/2 টেবিল চামচ পরিমাণ চিনি। মালাইকারি কিন্তু একটু ঝাল একটু মিষ্টি হলে খুব ভালো হয়। চিনিটা দিয়ে আমি খুব ভালো করে চিংড়ি মাছের মালাইকারিটাকে মিশিয়ে নিলাম। দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে। আমি কিন্তু এখানে কোনো রকম গুঁড়ো লঙ্কার ব্যবহার করিনি। খুব ভালো মতো মিশিয়ে নেওয়ার পর এবার গ্যাসের ফ্লেমটাকে আমি একদম লোতে করে দিয়েছি, আর ওপর দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ গাওয়া ঘি। ঘি দিয়ে আমি খুব ভালো মতো চিংড়ি মাছের মালাইকারিটাকে মিশিয়ে নিলাম। নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে আমি একটা ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। দিয়ে স্ট্যান্ডিং টাইমে আমি 5 মিনিট রেখে দিচ্ছি। 5 মিনিট পরে এই গরম গরম চিংড়ি মাছের মালাইকারি আমি সার্ভ করে দিয়েছি। আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি আবার হাজির হয়ে যাব কোনো নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।